হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে একটু আগেই ফোন করেছিল, বোন ফোন করেছিল যে ওরা এই কিছুক্ষণের মধ্যেই দুর্গাপুর ঢুকে যাবে। তো আর হয়তো 1 ঘন্টার মধ্যেই চলে আসবে, বাড়িতে আমার চলে আসবে। তো আজকে তো সানডে, গুড়িয়ার বাবা ডিউটি যাবে, তো ওরা তো আসছে। তো মা তো খুব এক্সাইটেড, খুব খুশি। তো চলো দিনটাকে তাহলে শুরু করি। এদিকে এই যে চা বসিয়ে দিয়েছি, তো ওরা আসবে এখন, চাটা খাবে। তারপরে দিদি আসবে। দিদি 7টা 7:30 বলেছিলাম, এখন জানি না কটার সময় আসবে। এসে নিয়ে তো জলখাবার বানাবে। তো এখন ওই যে চাটা হচ্ছে, আমি এখন একটু চা খাবো। গুড়িয়ার বাবাকে দেখি যদি চা খাই তো দিয়ে দেবো। ও এখন বাজারে গেল, ও বলে একটু মাংস নিয়ে আসবো। কালকে বলেছিল ইলিশ মাছ আনবো, তো ইলিশ মাছ তো বলছে যে না, কারণ সুরজিৎ তো থাকবে না, ও চলে যাবে। তো সেই জন্য জানি না এখন থাকবে কি থাকবে না, কালকে তো তাই বললো। তো সেই জন্য একটু মাংস বললাম নিয়ে আসো। তো আমাদের এখানে 600 টাকা মাংস এখন, মানে খাসির মাংস, মাটন। তো সেই জন্য ও গেল, এখন যাই না, ওখান থেকে নিয়ে আসবে হয়তো। তো সকাল সকাল রান্না ঠান্না করতে হবে। ওরা কালকে ট্রেনে চেপেছে, আজকে নামছে। তো কী জানি কী খেয়েছে না খেয়েছে, খাওয়া দাওয়া কী করেছে না করেছে। তো রান্না ঠান্না তাড়াতাড়ি এই জন্য করে নেবো, দিদি চলে আসবে। তো চাটা ওই জন্য করে নিচ্ছি, এসে আসবে, তারপর একটু ফ্রেশ হয়ে চাটা দেবো। চা খেয়ে নেবে আগে। গুড়িয়া তো এখনও ঘুমাচ্ছে, বললাম তাড়াতাড়ি করে ওঠ, কিন্তু এখনও ওঠেনি, ঘুমাচ্ছে এখনও। ওর তো এত সকাল ওঠা অভ্যেস নয়, ও তো 9টার আগে, 9:30 আগে ওঠে না। তো এখন ডাকলাম ওকে যে ওঠ বলে, গোলু আসছে। হ্যাঁ, তো দেখি আরেকবার যেয়ে নিয়ে ডাকি। বাবা গোলু, তুই তো অনেক বড় হয়ে গেছিস। দেখি দেখি, তুই আমাকে চিনতে পারছিস? হ্যাঁ, চিনতে পারছিস? কি তুই বলি? হ্যাঁ হ্যাঁ, বসো বসো, দাঁড়াও, ফ্যানটা চালায়। ভালো আছো তো? ঠিক করে এসছিস তো? সাবধানে। ওদের মুখ চোখ দেখেই মনে হচ্ছে সেটা। একদম। হ্যাঁ, বসো বসো। বাপরে, সেই তোকে দেখেছি এইটুকুনে। হ্যাঁ, এসে কি দিদি কোথায়? গুড্ডু দিদি 1 বছর। কোনটা কোনটা গুড্ডু দিদি বল? হ্যাঁ, কোনটা বল বল, কোনটা? হ্যাঁ, বাবারে, কত দূর থেকে এলি। এই যে একদম দুষ্টু দেখ, তুমি করবে না একদম। আজকে দিলাম সুন্দর করে, এবারে বসে বসে করে খেলু করো। হ্যাঁ, ঠিক আছে, খেলু করো। খেল। নম্বর 1, হিরো নম্বর 1। ক্রিম লাগিয়েছিস? ক্রিম দিয়েছিস? না, দিসনি তো? ক্রিম দিয়ে দেখ, বস, ক্রিম দিয়েছিস? হ্যাঁ, হাসলো, হাসতে হাসতে এখানে হাসতে। ক্রিমটা দিয়ে দিই। এটা বুকু দিদির ক্রিম। এই ফর্সা হয়ে যাবে, চকচক চকচক করবে মুখটা। কি তুই করবি বল? কি সুন্দর 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 করে ক্রিম মেখে নিয়েছি বাবা। উফ উফ, আহ, কি সুন্দর সুন্দর, একদম গ্লোয়িং হয়ে গেছে, গ্লোয়িং বাবুটা। হ্যাঁ, এই তো সুন্দর হয়ে গেল, কি সুন্দর হয়ে গেল। এই তো গুড বয়। এখন গোলু এই যে খেলছে। বাজা, ওটা বাজা, সারে গামা পা বাজা, সারে গামা পা ধা নি সা। নিশা বলে না, নিশা বাজা। গোলু এখন দিদির সাথে খেলা করছে। এই যে গুড়িয়াকে বলে গুড্ডু দিদি। কি বলিস রে? এই বল, একবার বল, গুড়িয়াকে কি বলিস একবার বল, গোলু একবার বল, গুড়িয়াকে কি বলিস একবার বল, একবার বলে দে বাবু, একবার বল, জোরে বল তবে তো। গুড্ডু দিদি। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে তো গুড্ডু দিদিকে, সেই ছোট্টবেলায় এসেছিলি।
মনে পড়ছে? গুড্ডু দিদিকে মনে পড়ছে? ওইটা দেখ, তোর থেকেও বড়, দেখেছিস? হ্যাঁ, ওটা তোর থেকেও বড়। খেলো, খেলা করো। আজকে একটু দেরি হবে, আজকে এখনো জলখাবার হয়নি, তো দিদি এখনই এসেছে, এখন এবারে রান্না বসছে। তো আজকে লুচি করবো, আর এই যে কাবলিচুলের তরকারি। তো একটু লেট হয়ে গেল, আমি যেহেতু বলেছিলাম যে হ্যাঁ রবিবারে অত তাড়াতাড়ি দরকার নেই, তবে অনেকটাই দেরি হয়ে গেল। আর বোনরাও চলে এসেছে সকাল সকাল, বাচ্চাটা। তো এখন তাড়াতাড়ি করছি, এখন ব্রেকফাস্টটা খুব তাড়াতাড়ি আমাকে করতে হবে, তো ওটাই করছি। আমি আর দিদি দুজনে মিলেই করে নেবো, তাড়াতাড়ি করে হয়ে যাবে। এই এখন কাবলি চানাটাই যে বসছে, আর লুচিগুলো আমি হয় বেলে দেবো, নাহলে ছেঁকে নেবো, দেখি কোনটা করি। চলে এসছে, ও আর থাকতে পারেনি। হ্যাঁ, মৌমাছি এসছে, গোলুমলু এসছে, ওর মন ছটপট করেছে। এবারে যদি এমার্জেন্সি কল আসে তাহলে যে কি করবে তাহলে জানি না। কি রে, তুই কি করবি? হ্যাঁ হ্যাঁ, গোলুমলু এসছে, ও আর থাকতে পারে আসানসোলে? এখন ওর সাথে খেলবে। এই যে আমাদের দুষ্টু ছেলে এখন এই যে খেলু করছে ভলুকে নিয়ে। আর এই আমরা দুই বোন এখন গল্প করছি। এখন সুখ দুঃখের কথা হচ্ছে আমাদের। এখন 12টা বাজে, আমি এইমাত্র স্নান করে এখন আমি পুজো করে এলাম। কারণ আজ সকাল থেকে ঘরে আমাদের এখন হই হুল্লোড়, হই কাণ্ড, তো সেই জন্য আজকে একটু দেরি হলো। আর এদিকে এই যে মাটনটা দিদি কুকারে এমনি দিয়ে চলে গেছিলো, তো আমি এখন এটা কড়াইটায় ঢাললাম। এটা একটু গরম মশলা দিয়ে এটা এখন ফুটবে। আর রিয়ারটা তুলতে হবে, রিয়া চলে এসছে, এটা বলা হয়নি আমার। রিয়া ও বলা হয়েছে অবশ্য, যাই হোক, তো ও তো এসেছে, তাহলে ওরটা তুলে দেবো, গুড়িয়ার তুলে দেবো, বাচ্চাদের একটু তুলে তারপরে ঝাল দেবো এর মধ্যে। তো সেই জন্য আলুগুলো আলাদা করে তুলে দিয়েছি। এর মধ্যে পেঁপেও দেওয়া হয়েছিল, যে পেঁপে আলু দিয়েছিলাম যাতে করে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এখন এটা ফুটে গেলেই সুরজিৎ চলে যাবে, সেই জন্য তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো। তো থাকবে না বলছে, আমরা তো অনেকবার করে বললাম যে আজকে 3টা অন্তত থেকে যেতে পারতে, কিন্তু বলছে না থাকলে চলবে না। তো এই যে এখন এটা একটু ফুটে যাক, তারপর এটা তুলে আবার লঙ্কা দিতে হবে। আজকে দিদি এই যে ওলের তরকারি বানিয়েছে, এটা নারকোল দিয়ে ওলের তরকারি হয়েছে। এই একটা তরকারি হয়েছে, কালকের তরকারিও আছে, তো হয়ে যাবে। সুরজিৎকে খেতে দিয়ে দিলাম, কারণ ও চলে যাবে, তো সেই জন্য ওকে খেতে দিয়ে দিলাম। সাথে রিয়া খেতে বসলো, কারণ ও অনেক সকাল সকাল দই চিড়ে খেয়ে এসেছিলো, তো ওকেও সাথে দিয়ে দিলাম। এরপরে আমরা খাবো। ভাত দেবো নাকি? একটু না। হ্যাঁ, তো এখন বাজে দেখো 1টা 15, আর এই সময় বৃষ্টি নামলো। এই যে এই সময় বৃষ্টিটা নেমেছে। ভাইয়ের তো খাওয়া হয়ে গেছে, সুরজিতে ও বেরিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এখন গুড়িয়া খাচ্ছে, গুড়িয়াকে খেতে দিলাম। এই যে এখন এই যে বৃষ্টি পড়ছে, তো আজকেও ছাদে কাপড় তাড়াতাড়ি করে নিয়ে এলাম দুই বোন মিলে, নাহলে তো আজকেও সেই ভিজে যেতাম আবার। তাড়াতাড়ি করে কাপড়গুলো নিয়ে চলে এসেছি, খেতে দিলাম। এখন গোলুমলুও খাবে, তো গোলুমলুকে খাইয়ে দেবে ওর মা, তারপরে আমি আর বোন দুই বোনে একসাথে খেতে বসবো। মা কি করে বেরোবে গো, এত বৃষ্টি পড়ছে যে? হ্যাঁ, এক ছাতা দিচ্ছে একটা, দাঁড়াও। হ্যাঁ, ভাই এখন বেরিয়ে গেল, ভাই এই যে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ পৌঁছে কিন্তু ফোন করে নিও। হ্যাঁ, হাও করে খাও, তাড়াতাড়ি খাও। আমি আর বোন এখন লাঞ্চ করতে বসে গেছি, এই যে নিয়ে দুই বোনে এখন একসাথে খাবো। তো চলো তাহলে লাঞ্চটা করে নিই।
তো এখন 3টে বাজে, তো আমাদের এই খাওয়া হলো। তো মনের সঙ্গে গল্প করে করে খাচ্ছি, তো মানে টাইম যে কি তাই মানে দেখিনি, এত দেরি হলো। খেতে খেতে গল্প করতে করতে খাওয়া খুব ভালো লাগলো। এরকম তো সবসময় পাই না, তো সত্যি খুবই ভালো লাগে। আর প্রতিদিনই তো সেই একা একা বসে খাওয়া। তো যাই হোক, এখন বোন বাচ্চাটাকে ঘুম পাড়াচ্ছে। আমি বললাম তুইও একটু রেস্ট নিয়ে নে, কারণ অনেকটা ধকল গেছে। আমিও একটু দেখি, একটু গুছিয়ে টুচিয়ে হয়ে গেছে, সব কাজই হয়ে গেছে আমার। রান্নাঘরটাও হয়ে গেল, পরিষ্কার করে নিলাম। এখন এই যে একটু গুছিয়ে নিয়ে তারপরে আমিও একটুখানি রেস্ট নিয়ে নেবো। প্রায় 5:30টা বাজে, একটুখানি আমি ঘুমিয়ে গেছি। এদিকে গুড়িয়া রেডি টেডি হয়ে এখনও যাচ্ছে, এই যে পার্টিতে যাচ্ছে, বার্থডে পার্টি। আমি একটুখানি শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি আমি। আরও দেখছি নিজেই রেডি টেডি হয়ে, আর এই যে এখন বাবার সাথে যাচ্ছে বার্থডে পার্টিতে। বন্ধুরা সব ফোন করছে বারবার, বলছে লেট হয়ে গেছি। এই গিফটটা নিলি? গিফট বাবা পুষছে দেখ। হ্যাঁ বলছি গিফটটা নিল, গিফট। এখন বাজে 7:20, আমরা একটু বেরোবো। কি এটা পেয়েছিস? ও আচ্ছা। তো আমরা এখন এই যে বেরোচ্ছি, একটু জাংশনে যাবো। রিয়া বললো, বিকেলবেলায় বললো চলো একটু ঘুরে আসি। তো এখানে একটু বেরোবো। এই যে আমাদের দুত্তু ছেলে, এই যে দুত্তু ছেলে, এই যে হ্যাঁ, সব সময় খেলছে। এখন একটু শান্ত হয়েছে, এখন বেশ মানে এক জায়গায় বসে তাও খেলছে। এর আগে যখন এসেছিল, ছোট ছিল, তখন মানে লাফালাফি একটু বেশি করছিল, এখন একটু কম। নাকি বাবু? হ্যাঁ, এখন লাফালাফিটা কম তো? হ্যাঁ বল, একটু বল। হ্যাঁ জল একটু নিয়ে না। তো গুড়িয়া গেছে জাংশন, তো আমরাও এখন ওখানেই যাব। ওখানে একটুখানি ঘুরবো, বেড়াবো, আর গুড়িয়াকে সঙ্গে করে নিয়েই আমরা চলে আসবো। আমরা এখন মলে পৌঁছে গেছি। সব ফটোশ্যুট হচ্ছে এখন, সবাই এখন ফটো তুলতে ব্যস্ত। তো এখন এই যে এখানে ফাউন্টেনটা দেখো, কি করছে? ওই তো ফটো তুলছে, ওই যে ওখানে, ওই যে ওখানে এখানে ফাউন্টেনটা দেখো, কত সুন্দর। গুড়িয়ারও পার্টি শেষ হয়ে গেল, তো এখন দাঁড়িয়ে আছে। তো আমরা সবাই একসাথেই বাড়ি চলে যাব। এই যে এখন গোলুমলু এখন এখানে এসে খুব এনজয় করছে। ওই যে ওর মা ওকে ছবি তুলে দিতে চাইছে, কিন্তু ও ছবি তুলবে না। হ্যাঁ টাকা এদিকে বাবু, এই গোলুমলু এদিকে টাকা। আমরা এখন মলের ভেতরে, এই যে তো আমরা এখন একটু ফুড কর্নারে যাব, কারণ রিয়া আবার বললো মোমো খাবে। তো মোমো খাবে বলতে আমি ভেবেছিলাম একটু চাউমিন খাবো। তো চাউমিনটা বেশ ভালো লাগে, জাংশনে চাউমিনটা খুব টেস্টি হয়। তো আমার ইচ্ছে ছিল চাউমিন খাবার। তো এখন এই যে যাচ্ছি, আমরা ফুড কর্নারেই যাচ্ছি। ফুড কর্নারে এখন যাব। আর গোলুমলু তো যা ছটপট করছে, রিয়া তো সামলাতেই পারছে না। আর এক্সেলেটারে ওর তো অভ্যেস নেই চাপা, তো চাপতে পারছে না। এখন রিয়াই ওকে নিয়ে চাপাচ্ছে, আর আমি তো পারবোই না কোলে নিয়ে। তো সেই জন্য রিয়াই ওকে সামলাচ্ছে। আর খুব চঞ্চল ছেলে তো, ভীষণ চঞ্চল, তো সেই জন্য এখন ছেড়ে দিলেও খুব প্রবলেম। তো এইসব এখন ফুড কর্নারে আমরা যাচ্ছি। ফুড কর্নারে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো ভাবছি। এখানে এই যে যখনই বলা হলো যে কি খাবি, তো সঙ্গে সঙ্গে বললো যে চিকেন মোমো খাবো গোলুমলু। তো চিকেন মোমো আনা হলো, চিকেন মোমো আর পনির মোমো, এই দুটো মোমো এনে, আর ওই 2 প্লেটই নিয়েছিলাম, কারণ সকালে অনেকটা খাওয়া দাওয়া হয়েছিল, অনেক বেলা করেই খেয়েছিলাম দুপুরবেলায়। তো সেই জন্য বেশি কিছু আমরা খেলাম না। তো মোমো নেওয়া হয়েছিল 2 প্লেট, তো আর আইসক্রিম একটাই নিয়েছিলাম। তো রিয়াই এগুলো সব নিল। আর বাস এইটুকুন খেয়ে, আর গুড়িয়া তো কিছু খাবে না, কারণ ও তো
বার্থডেতে অনেক কিছু খেয়েছিল বলে। তো আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, খুব এনজয় করলাম। তারপরে আমরা একটুখানি কলকাতা বাজারে গেছিলাম। কলকাতা বাজারে একটু গোলুমলুর জন্য কেনাকাটা করলাম। তখন এই যে গুড়িয়াকে একটুখানি ছবি তুলে দিচ্ছি। তো ও বললো মা একটু আমাকে এই গিফটটা যেটা দেখছো ওর হাতে, সেটা ওর বন্ধু দিয়েছে ওকে। তো এই গিফটটা নিয়ে বললো মা একটু ছবি তুলে দাও। এই যে মিস্টার ঘোষের হাসি মুখটা দেখতেই পাচ্ছ। ছবি তুলতে খুব একটা চায় না, তবে আমি জোর করেই তুলিয়েছি। এবারে আমরা যাচ্ছি এখান থেকে কলকাতা বাজার। কলকাতা বাজারে গিয়ে গোলুমলুর জন্য রিয়াও বললো যে মা গোলুমলুকে একটা জামা দেবো। তো আমি বললাম ঠিক আছে। তো ও ওখানে ও জামা, একটা প্যান্ট একটা কিনে দিল। অনেকগুলোই নিলাম আমরা। গেঞ্জি, টি শার্ট ও আসলে ওর ওখানে জামা টাপা কিনে মানে কেনেনি। তো এইখানে এই যে দেখো, এইখানে দেখো, মানে এই যে জামাটা এই যে ট্রায়াল দিতে এখানে নিয়ে এসেছি এখানে। আর এখানে দেখো, এইসব দেখেও খুব খুশি, খুব আনন্দ ওর। এই এখন পরিয়ে দেখছি, সাইজটা দেখছি ঠিকঠাক আছে কি না। তো অনেকগুলোই ওর টি শার্টগুলো কেনা হয়েছে, আর একটাই প্যান্ট কেনা হয়েছে। এবারে যাবে ওখানে, বাঁকুড়া থেকেও কিনবে কিছু। বেশ সুন্দর সুন্দর এখানে কলকাতা বাজারে বেশ মানে সাধ্যের মধ্যে অনেক কিছুই পাওয়া যায় এখানে। তো এইখানে ভিড়টা একটু হয়, অন্যান্য দোকানে যেমন ভিড়টা অতটা নেই, কিন্তু এখানে ভিড়টা একটু হয়। আমরা 9:20 বাজে, তো আমরা এইমাত্র এলাম। এবারে ডিনারের জোগাড় করতে হবে, দেখি ডিনারে কি হয় না হয়। তো এখন কে কী খাবে জানে না, ওখানে তো সব গুড়িয়া তো খাবেই না, ও তো বার্থডে পার্টিতে ওখানে খেয়ে এসছে। এখন আমরা দেখি কে কী খাবো না খাবো। এমনিতে ছোলার ডাল রুটি হয়েছে, তারপরে ভাত আছে, দেখা যাক। এই যে খেতে দিয়ে দিয়েছি, গুড়িয়ার বাবা এই যে খাচ্ছে রুটি, ছোলার ডাল আর এই যে মিষ্টি। আর এখানে গোলুমলুও খাচ্ছে, এই যে গোলুমলু খাচ্ছে। রিয়া তো ভাত খাচ্ছে, এখানে গোলুমলু খাচ্ছে। 11টা বাজতে 5, তো একটু দেরি হলো, সব শোয়ার টোয়ার সব জোগাড় হলো, আমাদেরও খাওয়া দাওয়া হলো, আমাদেরও খেতে একটু দেরি হলো। বাচ্চাটাকে আগে খাওয়ালো, তারপরে আমরা আবার বসলাম। তো সেই জন্য তো সব কাজকর্ম হয়ে গেছে, রান্নাঘর টান্নাঘর সব কিছুই পরিষ্কার হয়ে গেছে। তো এবারে শুয়ে পড়বো। তো চলো, আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, ডু লাইক, সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করবে। সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার, বাই।